বসছি, আমরা অনেকক্ষণ তাদের সাথে কথাবার্তা বলেছি। তাদের অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে। বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। একটা তারা বলেছে 24 ঘন্টার মধ্যে যারা এই অপরাধটা করেছে, যেই ডাক্তাররা রাত দিন পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে গেছে, কোভিডের সময় রাতের পার্থক্য মনের মধ্যে রাখে নেই, এখনো বন্যার মধ্যে অনেক ডাক্তার গিয়ে সেবা দিচ্ছে। চিকনগুনিয়া বলেন, ডেঙ্গু বলেন, সব জায়গায় তারা আছে। ন্যাক্কারজনক কাজটা করেছি। আমি মনে করি পঙ্গু হাসপাতালে বলেন, চক্ষু হাসপাতালে বলেন, পিজি সর্বত্রই তারা যে সেবাটা দিয়ে গেছে এবং এখনো দিয়ে যাচ্ছে, এটার জন্য তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, সারা জাতি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। সেই জায়গায় তাদের উপর যে কাজটা আমরা করলাম, যে ন্যাক্কারজনক কাজটা করলাম, সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে চিকিৎসকদের যে কর্মবিরতি করেছে তারা করেছে আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি। প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রোগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বলল আজকে সেবাটা তারা করে গেছে। মানবিক তারা অনেক মানবিক এই প্রধানমন্ত্রী তারা রেখেছে। মানে চিকিৎসকরা কর্মবিরতি থেকে অব্যাহতি নিয়েছে, তারা চিকিৎসা দিচ্ছেন। জরুরি সেবাটা চালু হয়ে যাবে। আর ভিতরে তার সেবা করছে, তারা তো আসলে বন্ধ করে জরুরি সেবা হচ্ছে না, সেখানে চিকিৎসা একজন আগে একজন 10টা থেকে পড়ে আসছে, এক কিশোর, সে আধা ঘন্টার মধ্যে ছিল, তার কোনো চিকিৎসা কেউ করেনি। পরে তো অদ্রুমিত অবস্থায় তাকে এখান থেকে কোথায় নিয়ে গেছে জানি না। তাহলে ঢাকা মেডিকেলে যেখানে জরুরি চিকিৎসা হচ্ছে না, আপনি কিভাবে বলছেন যে চিকিৎসা দিচ্ছে? মারা গেছে, অনেকে মারা গেছে। তারা এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার
পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবে সারাদিন। এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে। কমপ্লিট শাটডাউন থেকে ওনারা সরে এসেছেন। কমপ্লিট শাটডাউন আর নাই। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ করা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন। যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন, আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে, বিজেপির সদস্য আছে, পুলিশের সদস্য আছে এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে। কাজে 4 বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা এনশিওর করবে এবং এখন থেকেই জরুরি সেবাটা চালু হয়ে যাবে। মানে জরুরি সেবাটা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? শুধু জরুরি সেবা না, ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রোগী আমাদের ভর্তি আছে, যারা আইসিইউতে আছে, এইচডিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে, তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে। জরুরি বিভাগ যখন চালু আছে তার মানে জরুরি বিভাগে যে রোগীগুলো আসবে ভর্তিযোগ্য তাদেরকে ভর্তি করা হবে। শুধু ঢাকা মেডিকেলেই নয়, আমরা এর মধ্যে দেখেছি চট্টগ্রাম মেডিকেল, পাবনায়, রংপুরে বিভিন্ন মেডিকেল কলেজ রয়েছে অচল অবস্থা। সেই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি কি আমাদেরকে একটু এনশিওর করতে পারেন এই ব্রিফিং এর মাধ্যমে যে সেই জায়গাগুলোতেও এখনই কমপ্লিট শাটডাউন বা স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিনা? আমরা তো বলেছি যে এটা তারা ঘোষণা করেছে, তারা ঘোষণা দেবে আমাদের যে আমরা জরুরি সরকারি এমন পর্যায়ক্রমে তাদের কাছে আমরা অনুমান করেছি একটা বড় হাসপাতালে আমরা যে কোর্সগুলো দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো এনশিওর করবো এবং এটা এখন থেকে শুরু হবে। পর্যায়ক্রমে অন্যগুলোতেও যাবে। এখন পরিস্থিতিটা বুঝতে হবে। আমরা মোড়ালভাবে জানতে পারছি যে কর্মসূচি তারা উইথড্র করেনি। এদের প্রতিনিধি কেউ আছে কিনা যিনি এটা বলবেন যে কমপ্লিট শাটডাউন তারা উইথড্র করেছে, এরকম কোনো প্রতিনিধি আপনাদের সঙ্গে আছে কিনা? এবং দেখি একটা কথা বলছি যে অপরাধী গ্রেফতার হওয়া না হওয়া পর্যন্ত তারা ইমার্জেন্সি চালু রাখবে, তার মানে তারা কর্মসূচি উইথড্র করেনি। মোবাইল ক্যামেরা পার্সন যারা আছেন ভাই একটু পিছনে আন্দোলনটা মূলত প্রেসিডেন্ট ওদের পক্ষ থেকে ছিল। আমি ডক্টর ইমাম, আমি ফেসবি রেসিডেন্ট ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগ। আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন, তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইয়েরা ছিলেন। কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। শুধু ঢাকা মেডিকেল না, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে। আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবা চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব। আইসিইউ, এইচডিইউ সব কিছু আমাদের সেটা চালু থাকবে, কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে। হ্যাঁ, আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে করা হয় দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উদ্যোগ করবো। তাহলে কমপ্লিট শাটডাউন উইথড্র করছেন না? কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। না, আমরা পরবর্তী
চাচ্ছি, এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন, যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাআল্লাহ। নো কর্মসূচি স্থগিত না, আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে, এবং কর্ম যদি অ্যাবসলিউট আপনার সিকিউরিটিতে এনশিওর করতে পারেন, ঠিক আছে, এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রোগীর স্বার্থ সংশ্লিষ্ট আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি, এগুলো আমরা আশা করছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, কাজ চালিয়ে যাবো, কাজ চালিয়ে যাবো, আমাদের কাজ চালিয়ে যাবো। আচ্ছা আমাদের 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 চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্ট যারা আছি তারা আমরা মিটিং করছি, আমাদের ম্যাডামের সাথে মিটিং হয়েছে, আমরা জানাবো আপনাদের সামনে এসেই জানাবো। আমাদের কোনো প্রতিনিধি এই জায়গায় কোনো কথা জানায়নি, প্রেস ব্রিফিং করবো, আমাদের লেখা হয়েছে, আমাদের ভিতরে জানানো হয়েছে, আসছি, আমাদের একটু সময় দেন। এই ব্রিফ না, এইখানে যে ব্রিফ হয়েছে তা প্রশাসন, স্বাস্থ্য উপদেষ্টা তাদের পক্ষ থেকে, চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এই জায়গায় আসেনি এবং কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত হয়নি, হবে। আপনারা ধৈর্য ধারণ করুন, কয়েক মিনিটের মধ্যে আমরা আসছি। ধন্যবাদ।